বন্ধুরা একটা সুসংবাদ আছে, দেখুন জালে বড় কাঁকড়া পড়েছে। আমরা বুঝতে পারিনি, জালটা তোলার সাথে সাথে ও বেরিয়ে গেল, আবার জাল দিয়ে আটকানো হয়েছে। বড় না, বিশাল বড়, শুধু বড় দেখুন কত বড় কাঁকড়া। এই যে কিভাবে তুলবো, বাইরে বেরিয়ে আছে কিন্তু। দেখো দেখো কাঁকড়া যেন না বেরোয়, পুরো বাইরে বেরিয়ে আছে কাঁকড়া। দেখুন ই বাবারে, দেখো 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 দেখো। তুমি এক কাজ করো, জালে জড়িয়ে নাও, জালে জড়িয়ে উপরে চলো, উপরে চলো। না ধরে নাও, ধরে নাও। রাখো রাখো, কামড়ে দিতে পারে, কামড়ে দিতে পারে, রাখো। আমাকে সাবধানে ধরতে হবে। দেখতে পাচ্ছ কত বড় বড় ঠ্যাং, আমাকে খুব সাবধানে ধরতে হবে। বাবারে বাবা, ঠ্যাং ভাঙো, ঠ্যাং ভাঙো। রাখো, দেখি আমি কি করে নিই বলো তো দেখি। জালের উপর পা দাও না, জালের উপর পা দাও আগে। হ্যাঁ রাখো, হচ্ছে না ওখানে না, ওখানে না, বেশি আর উপরে উঠতে হবে না। এই যে দেখুন কত বড় কাঁকড়া। দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন জালের ভিতর দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কত বড় কাঁকড়া, কত বড় কাঁকড়া দেখুন। পুরো আমরা জাল কিন্তু রাস্তার উপরে তুলেছি, যাতে কাঁকড়াটা বেরিয়ে না যায়, তার জন্য রাস্তার উপরে তুলেছি। আর আপনাদের দেখানোর জন্য। আর দেখুন কত বড় কাঁকড়া, ধরে রাখা যায় না। কি তুমি জাল দিয়ে, বলরাম ভাই এসছে আমাদের একটু সাহায্য করতে। হ্যাঁ, একটু সাবধানে ধরো, সাবধানে, কৌশল করে ধরছে। সাবধানে সাবধানে ধরো। তুমি আমাদের একটু সাহায্য করো। ধরে ফেলেছে? হ্যাঁ, ধরে দেখাও, ফেলেছে। একটু এদিকে দেখাও। হ্যাঁ, এই যে ভেঙে দাও, না হলে রাখা যাবে না। পাত্রে রাখো, আমার পাত্রে দাও। ছোট ঠ্যাংগুলোও ভেঙে দাও, না হলে বেরিয়ে যাবে। বলরাম ভাই কাজের ফাঁকে খেতে গিয়েছিল, যাওয়ার পথে আমাদের একটু সাহায্য করলো। আবারও জালের কামড় পড়ছে। মাছ লেগেছিল। আজ কিন্তু আমরা সময় মতো চলে আসলাম জাল ফেলতে, আর মাছের দেখা পেয়ে গেছি। দেখুন, তো নিচে নামতে পারবে না। না না না, আমি স্লিপ খেয়ে পড়বো এই ব্লকের গায়ে। দেখো এবার অবস্থা, দেখো দেখো, শুধু দেখতে থাকো। কাছে নিয়ে এসো, দেখো পার্শে মাছও পড়েছে, আর বড় বড় ইলিশে খয়রাও পড়েছে। দেখো এরকম জায়গাতে ধরে দেখাই, দেখো এই দেখো, এই একটা চাপড়া চিংড়ি, চাপড়া চিংড়িটাকে ধরে নি, লাফাচ্ছে বুঝলে, চাপড়া চিংড়িটা লাফাচ্ছে। আর এই যে বড় ইলিশে খয়রা, এটা কিন্তু অনেক বড়, কিন্তু এটা বেশ বড় বড় সব। বড় মানে বিশাল। জালে আওয়াজ হচ্ছে, তা মনে হচ্ছে পয়সা মাছ পড়েছে। দেখো এই একটা বড়, আর এই পার্শে মাছ পড়েছে, কিন্তু পয়সা মাছ পড়েছে। আমি আরো বলছি পড়েছে কিনা। কত বড় পার্শে মাছ, এটা পালিয়ে যাবে, তুলে নি। হ্যাঁ, তুলে নি। আচ্ছা, এখানে কিন্তু আরো রয়েছে। আমি পাখায় দিয়ে নিলাম একেবারে। এই নাও মাছ রেখে দাও। কত বড় দেখো, অনেকগুলো মাছ হয়েছে কিন্তু এই সমানে। দেখো এদিকে এই, আর এদিকে দেখো, ঠিক আছে, কতগুলো বড় বড় ইলিশে খয়রা পড়েছে। নাও ঢুকি নাও পাত্রে। তো নমস্কার বন্ধুরা, আজও আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে এসে গেছি। মাছ ধরার পর্ব আপনাদের খুব ভালো লাগে, আপনারা বারবার কমেন্টে লেখেন। তো আমরা আজও আবার মাছ ধরতে এসেছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পুরো পর্বটা দেখবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা পর্ব শুরু করলাম। আর আজ কিন্তু মাছ দেখিয়ে পর্বটা শুরু করলাম। মাছ কিন্তু এখনো লাফাচ্ছে জালের ভিতরে। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের জন্য অনেক অনুপ্রাণিত করে। আপনারা অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এই তো দেখ, হ্যাঁ খয়রা মাছ। আর কি হবে, না না ও নি না তো, কাঁটা খয়রার কথা বলছো তো।
না না ওগুলো নেই। ফেরিয়ালা আসছে আজকে আবার। কোন দিকটা যাবে? আচ্ছা চলো ওই ঝোড়া পর্যন্ত আগে যাই। প্রথম খেমনেই কিন্তু মাছ পড়েছে, আপনারা সেটা দেখেছেন। আবারও খেমন পড়লো, দেখা যাক গাছের গায়ে আটকে যায়নি তো। এগুলো জলের অনুকূলে মারতে হয়, বুঝলে? জল এদিকে আসছে তো, এখন মাছ ধরার একটা কৌশল আছে। ভিডিও করতো না কাকি? কি বলছে নাকি দেখো, কি মাছ পড়লো তোমার জালে? দেখো তোলো দেখি। ইলিশে খয়রা পড়েছে, আবার চিংড়ি মাছ পড়েছে এই সাইডে দেখতে পাচ্ছি, ওধারে বেলে মাছ। বেলে মাছ পড়েছে, বেলে মাছটা ধরে নি, হ্যাঁ পালিয়ে যাবে। আর একটা পড়লো কোথায়? এটা ধরে নাও, এই মাছটা ধরে তো নেবো, তো আর একটা পড়লো, সেটা কোথায় গেল? আরেকটা কোথায় গেল? তাহলে জলে চলে গেছে মনে, বেরিয়ে গেছে। তোমরা দুজন কত যাবে? জলের কালার কিন্তু দারুণ, এরকম জলে কিন্তু মাছ পড়ে, তাই না বলো? চাপড়া চিংড়ি মাছের আওয়াজ। যা আটকে গেল জালের উপরে, পা দাও। ও উঠে গেছে, উপরে উঠেছে, উপরে উঠে গেছে, কিন্তু জাল আটকে গেছে। এই যে ইটার ফাঁকগুলো রয়েছে না, হ্যাঁ ওই যে ব্লকগুলো পাতা আছে, এই ব্লকের কানা ফাঁকা হয়ে গেছে, ওই জন্য জালের কাঠি ওর ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলে তখন আর জাল ছাড়ানোর জন্য আবার উপরে উঠে গেছে। জড়িয়ে কেমন পড়লো নাকি? বাড়িতে এসে মাছগুলো আপনাদের ঢেলে দেখাচ্ছি, দেখুন কতটা মাছ পেলাম। এই যে দেখুন পুরো এক থালা হয়ে গেছে কিন্তু। আর সেই কাঁকড়াটা কিন্তু এই যে দেখুন বড় কাঁকড়া, এটা বাগদা, আর এইটা হচ্ছে কাঁকড়ার ঠ্যাং, 1 কেজির বেশি হবে। হ্যাঁ বড় বড় চিংড়ি মাছ দেখুন, চাপড়া চিংড়ি সব রকম পড়েছে। আর এটা সেই গুলে মাছ, দেখো সব বড় বড়। তা আশা করছি আজকের পর্বটা খুবই ভালো লেগেছে আপনাদের। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।